মুক্ত করা হয় এদেরকেও স্যার রিসার্চ ইউজ করতে পারবে। থ্যাংক ইউ স্যার। ডিজি স্যার যেহেতু আসছে ওই যে রাজশাহী কৃষক তার কথা বলতে চাইছে ওই যে ইয়ের বিষয় গাজর ধোয়ার বিষয়ে তা বলতে চাচ্ছে স্যার একটু দিবেন স্যার আবার ডাবল করে বলো অন্য আইটেম স্যার বলেন। আসসালামু আলাইকুম, আমি গাজর ধোয়ার বিষয়ে কথা বলছি। গাজর আগে হাতে ধুতো অনেক টাইম লাগতো, দেখা গেল যে 2 মণ গাজর ধুতে প্রায় 2 ঘন্টা টাইম লাগতো। এখন 4 মণ গাজর ধুতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে, 4 থেকে 5 মণ গাজর ধোয়া যায়। এবং আলু উত্তোলন মেশিনটা আমি এবার চালালাম। এই আলু উত্তোলন মেশিন যখন আমি মাঠে যাই, অনেকে বলছে এটা তো সম্ভবই না, এই আলু কেটে দেবে এ হবে ওই হবে। তারপরেও আমি কিন্তু পিস পাওয়া হয়নি। হ্যাঁ, পাওয়ার টিলার উপরে আমি পিস পাওয়া হয়নি। 65 বিঘায় আলু আমি উঠাইছি। 80,000 টাকা মতো। না 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 স্যার, না বাস্তব কথা বলছি। হ্যাঁ অবশ্যই। তারপর আমার কাছে ভিডিও আছে। গাজরের চাষ বলতে আমাদের গাজরটা আমাদের এলাকায় কিছু হয়, আমাদের পার্শ্ববর্তী নগা নিয়মপুর মান্দা থানায়, ওখানে বেশি গাজর হয়, ওখানে যে আমাদেরকে এই গাজরটা দিতে হয় আর কি। হ্যাঁ, ধোয়া সার্ভিস। আমরা 3% কাছাকাছি মেকানাইজেশন হয়ে গেছে, কিন্তু আমাদের 673টা টেকনোলজি, 677টা ভ্যারাইটি এবং এখানে 55 মেশিন যন্ত্র আবিষ্কার করা হয়েছে। আমরা ভ্যারাইটির ক্ষেত্রে যেমন আমাদের মাঠে অ্যাডপশন রেট কত, কিন্তু আমাদের এই 55টা যে যন্ত্র টেকনোলজি তৈরি হয়েছে এফএমডি ডিভিশন থেকে, আমরা এটার কাভারেজ পার্সেন্টেজ এবং আর যন্ত্রের যে পার্সেন্টেজ অ্যাডপশন কাভারেজ কত, এই পার্সেন্টেজটা নির্ণয় করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু এই প্রকল্পটা শেষ হয়ে যাবে, এই প্রকল্পের অত্যন্ত গুরুত্ব অত্যধিক এবং এর সেকেন্ড ফেজ আনার জন্য আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে। সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি স্যার এই প্রকল্পের যে অগ্রগতি যেটা আমরা পাইছি, এখানে এই প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষি যন্ত্রপাতি প্রস্তুত করার যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে প্র্যাকটিক্যালি যে হাতে কলমে 5 দিনের প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। এই প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে গুণগত মান, যেটা আমার এক ভাই বলছে যে মেশিনের গুণগত মান খুবই কম, আসলে খুবই কম হওয়ার মধ্যে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে কাঁচামাল আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল নেই। পলিসিগতভাবে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যন্ত্র তৈরি করতে চাই, যন্ত্র তৈরি করার জন্য সক্ষমতা অনেকটা আগায় আসছে। যন্ত্র তৈরি করার জন্য ক্যাপিটাল মেশিনারিজ, যন্ত্র তৈরি করার জন্য যন্ত্র অংশ তৈরি করার জন্য কিন্তু আবার আরেকটা যন্ত্র ব্যবহার করা লাগে। সেই যন্ত্রে যে ক্যাপিটাল মেশিনারিজ, আধুনিক ক্যাপিটাল মেশিনারিজ বিভিন্ন দেশে ব্যবহার হয়, বাংলাদেশে এখনো সেই আধুনিক ক্যাপিটাল মেশিন কোনো ওয়ার্কশপে এখনো সেট আপ হয় না। এই প্রকল্পের মাধ্যমে যদি সেটা এই একটা ক্যাপিটাল মেশিনারিজ যদি আধুনিক ক্যাপিটাল মিনিমাম 1 কোটি টাকা দাম, আমার টোটাল ওয়ার্কশপ বিক্রি করলে হবে 50 লাখ টাকা, তাহলে আমি একটা মেশিন দিলে তো আমার ওয়ার্কশপ চলবে না। আমরা বড় ওয়ার্কশপের সাথে চুক্তি করলাম না কেন? বাংলাদেশে এরকম কোনো ওয়ার্কশপ নাই যে আপনার এগ্রিকালচার মেশিনারিজ দিয়ে আপনার আধুনিক মেশিনারিজ অ্যাডজাস্ট করে। কারণ তারা কম্বাইন হারভেস্টার বানাইতেছে একটা কোম্পানি স্যার সেটা প্রথম তো স্যার আমার কমাই করছে কোথায় এটা? যেটা চুয়াডাঙ্গা স্যার জনতা, এরপরে স্যার আলিম ইন্ডাস্ট্রিজে করেছে, চিটাগাঙে স্যার প্রথম করেছে জনতাই, তারপর আলিম ইন্ডাস্ট্রি জিএসএম, এখন বাংলা মার্ক তারা এখন শুরু করে নেছে বাট তারা একটা ফ্যাক্টরি করে কম্বাইন হারভেস্টার তৈরি করে নাই করবে, এখন স্যার শুরু হয়নি স্যার। খালি অন্যের করে দেখলে হবে। এটা স্যার আগে মস্ত কথা স্যার, যে আমরা স্যার আর কেউ পারি না, এটা হলো মস্ত কথা। জি স্যার, অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন এটা রাইট, যে বাংলা মার্ক একটা অনেক বড় প্ল্যান তৈরি করছে। যদি আমরা নিরপেক্ষভাবে যদি বাজারে অবজারভেশনে যাই, এখন যে দেখো বাংলা মার্কের কোনো একটা ওয়ার্কশপের কোনো একটা মেশিন কোনো কৃষকের হাতে আছে কিনা, মাত্র শুরু করছে। এই 1000 কোটি টাকা ইনভেস্ট করার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে কয়টা আছে সেটাও আমাদের একটু খেয়াল করতে হবে। আবার ওখানে যে শ্রমিকের যে ডিমান্ড হবে, আমাদের দেশে সেই দক্ষ শ্রমিক আছে কিনা, যদি থাকতো তাহলে পরে আমাদের এই বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি, তাদের কাছে হিউজ পরিমাণ ক্যাপাসিটি আছে, কিন্তু তাদের মেশিন তো কোনো মেশিন নেই। তারা এগ্রিকালচারে অনেক ভূমিকা রাখছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন তাদের কাছ থেকে মাঠে যায় নাই।
আমাদের বড় বড় জায়ান্ট কোম্পানি আছে, তারা ট্রেডিং বিজনেসে স্যার পছন্দ করে, তারা প্রোডাকশন বিজনেসে পছন্দ করে না। আমি মনে করি যে আপনাদের যে প্রকল্প, এরকম প্রকল্প কন্টিনিউ থাকা দরকার। 5 বছর পরে এটা শেষ হয়ে গেলে এখান থেকে জি, এই করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে স্যার। যেরকম